মণিশঙ্কর দার কাছে যাব। মণিশঙ্কর বাবু, পুলিশ বলছেন আপনারা জিনিসটা সেটেলমেন্ট করে নিন এবং সেখানের স্থানীয় প্রশাসন কাউন্সিলর কার দায়িত্ব এই রাস্তা সারানো আমি জানি না, ওই যার রাস্তা সারানোর দায়িত্ব তিনি 5 বছর ধরে সেটাকে সেরমই রেখেছেন এবং আমার চোখের সামনে ওখানে বাইক উল্টে পড়ে গিয়ে একটা বাচ্চা আহত হলো, তার পা থেকে কেটে রক্ত বেরোতে আরম্ভ করলো। এই রাজ্য প্রশাসন একদিকে এই যে মদ খেয়ে গাড়ি চালিয়ে চাপা দিয়ে দিচ্ছে, অবশ্যই সেই প্রশ্ন থাকছে, আরেকদিকে এই প্রশ্ন থাকছে না পুলিশ সেখানে ধামাচাপা দিতে গেছে, পুলিশ ভিআইপিদের বাঁচাতে গেছে, কিংবা সেখানে রাস্তা না সারিয়ে মানুষের প্রাণ একটি সরু সুতোয় ঝুলিয়ে রাখছে প্রশাসন। বলুন। আমি যতক্ষণ শুনলাম মিনিটে মিনিটে আমি ভাবছি যে আলোচনাটা কি নিয়ে হচ্ছে, বুঝতেই পারছি না। তিনটে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আমি বুঝিয়ে দিই। এক হচ্ছে এই রাজ্যের ভিআইপি কালচার, 2 নম্বর হচ্ছে পুলিশ প্রশাসনের ধামাচাপা দেওয়ার চেষ্টা, 3 নম্বর হচ্ছে প্রশাসনের ব্যর্থতা একটা সঠিক রাস্তা দিতে। এখনই তো রুদ্রনীল ঘোষ বলছিল, রুদ্রনীল ঘোষ বলছিল শান্ত ছেলের মতো শুনছিলেন, আবার আমি বলতে গেলে তেড়ে ফেড়ে উঠছে না, তার কারণ আপনি জিজ্ঞেস করলেন। আমি জিজ্ঞেস করছি না, আমি আমার কথা বলছি। আমরা যারা এখানে বসে আছি, যারা এখানে টক শোয়ে অংশগ্রহণ করছি কিছু বলার জন্য, তাদেরকে একটা মাইন্ড মেকআপ করতে যে কি নিয়ে আমি কথা বলবো। বলুন তো। যখন আমি ভাবলাম শুরু হলো, তখন দাঁড়ান যখন শুরু হলো তখন বললাম যে এটা নিয়ে কোনো রাজনীতির আলোচনা নয়, যেটা হচ্ছে, যেটা স্যান্ডিকে দিয়ে শুরু করলে সেটা মনে হচ্ছিল সত্যি যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করি, সেলিব্রিটির ডেফিনেশনটা হয়তো ওদের চোখে আলাদা, আমাদের চোখে আলাদা, মানে মানসিকতার, তারা এরকম একটা ঘটনা ঘটিয়েছে। মানে অভিনয় জগৎ বলি আমরা, কিন্তু অভিনয় জগৎ মানে কে বিজেপি করছে, কে তৃণমূল করছে, কংগ্রেস করছে নয়। আরজি করের ইস্যুতে এই সেলিব্রিটিরা যখন পথে নেমেছিল তখন আমরা অভিনয় জগতের লোক বলেছিলাম, তখন ইনি ছিলেন বা আরও কেউ ছিলেন আমরা বলিনি, কারণ তাকে আর যারা ছিলেন তাদেরকে আমরা একসঙ্গে এক জায়গায় রাখছি। তার মানে তাদের এই সব বলার অধিকারটা আছে কি আছে না সেটা একটা আমার কাছে প্রশ্ন। দেখুন, এটা এক নয়, আমরা দেখেছি বিক্রমকে, আমরা দেখেছি কদিন আগে সম্রাটকে, আজকে দেখলাম আমার কি বিট্টুদা, একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আপনারা ঘটনার আলোচনা করছেন যারা সুশীল সমাজের লোক, যারা এই অভিনয় জগতের লোক। দেখুন, আমরা ভাবতাম যে পলিটিশিয়ানরাই শুধু মিথ্যে কথা বলে, পলিটিশিয়ানরাই শুধু সত্য কথাটাকে গোপন করার চেষ্টা করে। আজকে যেখানে প্রত্যক্ষদর্শী একজন তিনি ছিলেন, তিনিও কিভাবে লুকোনোর চেষ্টা করছে ঘটনাগুলোকে, যেটা না খেলেই ভালো হতো, মানে খুব বুদ্ধিমানের মতো কাজ আমাদের উপদেশ দিচ্ছিলেন। 16 বছরের ছেলে নয়, 18 বছরের ছেলে নয়, বেলেল্লাপনা, আমি এই কথাটা ইউজ করব। এনারা নিজেরা মনে করে আমরা অভিনয় জগতের লোক, যেখানেই যায় হাজার হাজার লোক আমাদেরকে দেখে, আমাদের বেলেল্লাপনার করার একটা অধিকার জন্মে গেছে। আজকে দেখুন, আজকে আপনাদের আলোচনার বিষয় হতো মুখ্য, এটা হতো না, এটা আজকে ঘটনা ঘটেনি, এটা ঘটেছে 2 দিন আগে। আজকে আপনারা আলোচনা করছিলেন সুপার নিউমারি পোস্ট নিয়ে, আজকে আলোচনা হতো, কেন হলো না? চিফ জাস্টিস মনে করেছেন এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি সবগুলোকে নিয়ে সবসময় আইনে হয় না, যেখানে রাজ্যপাল একটা দিয়েছে আপনারা আলোচনা করলেন না। সেই সঙ্গে আমি এটার এক্সাম্পল দিলাম এই জন্যই যে এই আলোচনার মধ্যে আপনারা রাজনীতিকে টেনে আনবেন না। আমি এই উদাহরণটা দিয়েছি এই জন্য নয়, উদাহরণটা তৃণমূলের নয়, উদাহরণটা দিলাম, এইটার মধ্যে আপনি রাজনীতিকে টেনে নিয়ে আসবেন না। এটা রাজনীতি, পুলিশ বলছে সেটেলমেন্ট করে নিন, এটা রাজনীতি। প্রমাণ আছে, দেখো প্রমাণ আছে, জল নিয়ে বলছে আজকে তাহলে রিপাবলিক বাংলা এক লাইনে শেষ করব। আজ দিকে রিপাবলিক বাংলা এটা বলবে তো না, প্রতিদিন আমি কিন্তু পুরো অনুষ্ঠানটা একটা কাউকে বলতে দেবো না, আমাকে বলতে দিন। আমি বলছি প্রতিদিন আলোচনা হয় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মুসলিমদের জন্য দুধের গায়ে। আজকে আমি বলছি, আজ থেকে আপনারা রুদ্রনীল ঘোষের কথার পরে বলবেন তো যে তৃণমূল কংগ্রেস সরকারটা মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য নয়, মুসলিমদের জন্য নয়, এটা বলবেন তো? আমি আবারও জিজ্ঞেস করছি, লাস্ট বার জিজ্ঞেস করছি, পুলিশ ধামাচাপা দেওয়ার কথা মৃতের ছেলে কাঁদতে কাঁদতে বলেছে, আপনি তার প্রমাণ চাইছেন, এবং দ্বিতীয় কথা আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা সারান না, আপনারা তো ভোট দিয়েছেন, কোথায় রাস্তা খারাপ রে ভাই? কোথায় রাস্তা খারাপ? ভিজুয়ালগুলো চালান পাশে, একদিকে রাস্তা এতটা উঁচু, একদিকে এতটা নিচু, অ্যাক্সিডেন্ট হয়ে গেল চোখের সামনে, কোথায় রাস্তা খারাপ আপনি দেখতে পান না। বাইক নিয়ে ওটাকে অ্যাক্সিডেন্ট করিয়েছো, এটাই শুনলাম তো আমি শুনলাম এটা বাইক নিয়ে আপনি ভেরি নাইস। মণিশঙ্কর দা বলছে আমি অ্যাক্সিডেন্ট করিয়েছি ওখানে, অর্থাৎ এই 12 জন যারা গাড়ির তলায় চাপা পড়েছে ওটা কিসের দিকে করিয়েছে, লজ্জা হওয়া উচিত। আমি রুদ্রনীল আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন। রুদ্রনীল বাবু, রিপাবলিক বাংলায় কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত।
আমার সহকর্মী সন্তু একটি কবিতার কথা আমায় মনে করালো, আমি একবার পড়ে শোনাই। বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে, গরিব কেন সেই মোটরে তলায় চাপা পড়বে। সুকান্ত ভট্টাচার্য যেটা লিখেছিলেন, পুরনো ধাঁধা। এই দানব বলছেন স্থানীয় মানুষ, রাতে অকুণ্ঠ মদ্যপান করে তিনি 12 জনকে আহত করে একজনের প্রাণ নিয়ে নিলেন, এবং সেখানে পুলিশ সেটা ধামাচাপা দেওয়ার জন্য সেটেলমেন্ট করতে বলল তার ছেলেকে, এবং নিজের সাফল্য উদযাপন করছিলেন। এই উদযাপন নিয়ে কি বলবেন রুদ্রনীল বাবু? সে ঘটনাটা মর্মান্তিক এবং একসঙ্গে ভয়াবহ একটা ঘটনা। আমরা যেই হই না কেন, যে জীবিকাতেই থাকি না কেন, আমার দেশের আইন, আমার দেশের নিয়ম, সেগুলো যথাসম্ভব মেনে চলবার চেষ্টা করব, এটাই খুব সাধারণ কাজ। কিন্তু মুশকিলটা হয়ে গেল, জানি না যে পরিচালক এই ঘটনা ঘটিয়েছেন তার পরিচালকের যে মেধা, তার যে যোগ্যতা, সেটাকে আমি সম্মান করি, কারণ তাকে আমি আমার জীবিকা থ্রু দিয়েই ডেফিনেটলি চিনতাম। কিন্তু কোথায় একটা প্রবণতা চলে এসেছে, আমি বিরাট মেধাবী, আমার আলাদা একটা পরিচিতি আছে, তো তাই আমরা যা খুশি তাই করতে পারি। ঠিক এই ধরনের জায়গা থেকে যে একটা অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে, যেমন আমি একটা অপ্রাসঙ্গিক কেউ বলবেন না, এই যাদবপুরে দেওয়ালে যখন লেখা হয় যেখানে কাশ্মীরকে বিচ্ছিন্ন করবার পক্ষে, কাশ্মীরকে স্বাধীন করে ভারতবর্ষ থেকে বার করবার যখন দেওয়াল লেখে এই যাদবপুরে ছেলেমেয়েরা কিছু, তাদেরকে না গুণী বলা যায় না, তিনি মেধাবী, সেটা অন্য যোগ্যতা। আর দেশের বিরোধিতা করা, দেশের আইনের বিরুদ্ধে কাজ করা, সেটা একটা চরম শাস্তি। তাই যে পরিচালক এই ঘটনা ঘটিয়েছেন, এবং সকালবেলা 9:40 আমি ভিডিওটা দেখছিলাম, এই অপরাধও কিন্তু মারাত্মক। শুধু তাই নয়, একবার ঘটনা ঘটিয়ে তিনি থেমে যাননি এবং ধাক্কা মারতে মারতে গেছেন, এবং শেষকাল একজনের প্রাণ চলে গেছে। এবং কোথাও জানি পুলিশ এটাকে আড়াল করার চেষ্টা করেছে, যেটা আরো বেশি করে ভয়ঙ্কর। মৃতের ছেলে বলেছেন রুদ্রনীল বাবু যে পুলিশ আমাদের বলে যে জিনিসটাকে সেটেলমেন্ট করতে হবে, করে নিন। এটা পুলিশ বলেছে। মৃতের ছেলে মিথ্যে কথা বলছেন কিনা পুলিশ বলবেন, কিন্তু আমার মনে হয় কান্না চোখে জল নিয়ে মৃতের ছেলে আজ মিথ্যে কথা বলবেন না নিজের বাবাকে হারিয়ে। দেখুন, যিনি মারা গেছেন, যদি আমি খুব ভুল না করি আমায় সংশোধন করে দেবেন, তিনি সংখ্যালঘু পরিবারের একজন মুসলমান পরিবারের প্রাণ চলে গেছে। যদি এই সংখ্যালঘুদের নিয়ে যে এই সরকারের মিথ্যে নাটকটা, সেটাও আজকে স্পষ্ট হলো। কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে যে কেন এমন কাজ করছে পুলিশ? আপনি আমি যেই হই, অভিনেতা হই, পরিচালক হই, শিক্ষক হই, নেতা মন্ত্রী যেই হই না কেন, এই রাজ্যে বা আমার এই দেশে যদি আমি নিয়ম ভাঙি, আমার জাত ধর্ম পেশা না দেখে আইন অনুযায়ী কাজ হবে। কিন্তু এই ক্ষেত্রে পুলিশ এই বেপরোয়া ঔদ্ধত্যমূলক আচরণে, কেউ বলছে তারা নেশা ভাঙ করেছিল, এবং এই অবস্থায় যদি আমি খুন করে থাকি, এটা তো প্রায় খুন, অ্যাটেম্পট টু মার্ডার। পুলিশ নাকি বলছে চেপে যান যাদের পরিবারের প্রাণ চলে গেছে। এর কারণটা কি জানেন? সেটা হচ্ছে লাগাতার চুরি দুর্নীতিতে এই রাজ্যে শাসক দলের পাশে আর শিল্পী, লেখক, কবিরা ডিরেক্টলি থেকে বেশি সংখ্যায় যা থাকতো, থেকে আর নিজেরা মানুষের অভিশাপ গায়ে নিতে চাইছে না। তাই এই কয়েকদিন আগে যখন অভয়ার হত্যা, তিলোত্তমার যে হত্যা হলো, সেই ঘটনাতে যখন মানুষ প্রতিবাদে সামিল, সেই সময় এই শিল্পী, লেখক, কবিরা তারা মানুষের চোখে ঘৃণ্য হবে না বলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে উপস্থিত তারা ছিলেন না বা হননি। হ্যাঁ, এখান থেকে রুদ্রনীল বাবু, আপনি বলছেন দুর্নীতির কথা। রুদ্রনীল বাবু, আপনাকে অনেক ধন্যবাদ এই কথা তোলার জন্য। আজকে আমি একটি ছবি দেখাবো। আমি যখন সেখানে পৌঁছেছি, লাইভ রিপোর্টিং করছি রুদ্রনীল বাবু, এবং প্রত্যেকে বলি তারপর আসবো আলোচনায়। সেখানে লাইভ রিপোর্টিং করছি, সাধারণ মানুষ বলছেন 5 বছর ধরে এখানে রাস্তা রিপেয়ারিং চলছে, এখন পর্যন্ত শেষ হয়নি। 5 বছর পুলিশ একদিকে ধামাচাপা দিচ্ছে, একদিকে সেখানে প্রশাসন 5 বছর ধরে ঠাকুরপুকুর বাজারে রাস্তা রিপেয়ারিং করছে। লাইভে
অ্যাক্সিডেন্ট হলো, চোখের সামনে দেখলাম যে কেন ওই রাস্তায় মানুষ প্রাণ হাতে নিয়ে 5 বছর ধরে যাতায়াত করছেন। দেখুন। এই মুহূর্তে একদম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানটায় দাঁড়িয়ে আছি। রাস্তার যা অবস্থা, সেখানে চোখের সামনে আরো একটা অ্যাক্সিডেন্ট হলো এবং চোখের সামনে দেখাচ্ছে রিপাবলিক বাংলায় সেই এক্সক্লুসিভ ছবি যে রাস্তার এমন অবস্থা যে প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় একটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখানে রাস্তা একদিকে নিচু হয়ে রয়েছে এবং একদিকে উঁচু হয়ে রয়েছে এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার কেন এরকম অ্যাক্সিডেন্ট হবে, সেটাই প্রশ্ন উঠছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।